আগের কটা পচা ডিম দিয়েছিল? দুটো না, দুটো তিনটে, দুই তিনটে। চ্যানেল চিনি জল থেকে আমি চিনির মা পূজা, আর সাথে চিনি, আর আজকে চিনির বাবাও ফ্রি আছে, তো ওর বাবাও চলে এসছে। তো দেখো বাবা মেয়ের খুনছুটি। আর এদিকে এখন আমার কোনো কাজকর্ম হয়নি, সকাল আজকে 10টা বেজে গেছে। তো এখন রান্নাবান্না শুরু করব। দেখি আজকে মাছ রান্না হবে না, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো আছে, অন্য কিছু রান্না করবো, নিরামিষ এরকম কিছু আর কি রান্না করার ইচ্ছা আছে। তো দেখি কতদূর কি হয়। চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আমার শ্বশুর কলা দেখা যায় না, আমার সাথে কলাগুলো তো ভালো নয়, বেলায় দিয়ে কলা মিশে হয়, শ্বশুরের ঠকা দেখেও তাও মানে শান্তি লাগছে। তোমার কালকে তো ওরা খুব কান্নাকাটি করছিল না, কত লোক বলছিল, আমার খুব ভরে গেছে, বললো এত লোক, সেই মেলায় যেমন লোক হয়। এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আজ হচ্ছে বৃহস্পতিবারের পুজো, তো একটু ভালো করেই দিতে হবে, কিন্তু আমি জানতাম না যে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তাহলে আমি আর একটু কিছু আয়োজন করতাম, এটাই বলছিলাম। আর আজকে জানো তো ফুলটাও কম ফুটেছিল গাছে, ওই জন্য বেশি ফুলটাও তুলে আনতে পারিনি, অল্প ফুল দিয়েই পুজো করেছি, সেটাও বলেছি। কিন্তু কি বলতো, চিনি এত চিৎকার করছিল বাথরুমে, ওর বাবা ওকে স্নান করাচ্ছিল, ওই জন্য আর আমি আমার ভয়েসটা দিতে পারিনি। তো আলাদা করে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো তোমরা শোনো। এই যে দেখো আমি স্বস্তিক এঁকে নিচ্ছি ঘটে, এবার আমি ঘরটা বসাবো, লক্ষ্মীর ঘরটা আর কি বসাবো। বৃহস্পতিবার করেই তো সবাই চেঞ্জ করে, আমিও বৃহস্পতিবার করেই চেঞ্জ করি। আর ইত্যাদিকে বলছিলাম যে কলাটা অনেক ভালো এনেছে, আর ও দাদু আনলে না ঠকিয়ে দেয়, খালি একটু পরে গেলে পরেই বাজে মানে দিয়ে দেয়। তা মানুষ এনেছে বলে একটু ভালোই দিয়েছে, এই কথা আবার ইত্যাদিকে গল্প করছিলাম, সাথে সাথে পুজোও করছিলাম। আবার মিষ্টি নিয়ে এসছে, আমি ওকে সাদা মিষ্টি আনতে বলেছিলাম, বলতে লক্ষ্মী ঠাকুর তো সাদা মিষ্টি পছন্দ করেন, কিন্তু ও হচ্ছে সাদা মিষ্টি না নিয়ে এসে জানো তো কালো মিষ্টি নিয়ে এসছে। আর এইদিকে আমি ধূপকাঠি জ্বালাচ্ছিলাম, আর বলছিলাম যে ধূপকাঠিটা আমি এই বাটিটার মধ্যে বসাই কেন, যে ধূপকাঠির যে ছাই মানে ইয়েটা আর কি, সেটা বাইরে পড়লে পরে মানে টাইলসের মধ্যে পড়ে, তো ওই জন্য আমি এরকম এই বাটিটার মধ্যে, কাগজের বাটির মধ্যে এরকম বসাই আর চেঞ্জ করে ফেলি, এই কথাটাই বলছিলাম। এবার দেখো ফুল দিয়ে মানে আমি একটু অসন্তুষ্ট যে ফুলটা একটু কম কম হয়েছে, আমার মনটা একটু ভালো লাগছে না, সত্যি ফুলটাও কাছে এবার মানে সেদিনকে কম ফুটেছে। এই কথার ধূপকাঠির কথাটা আবার বলছি, এই যে দেখো বলছিলাম। এবার আমি সমস্ত ঠাকুরের সামনে জল দিয়ে দেব, খাবার জল, নকুলদানা দিয়ে দিচ্ছি এবারে, আর এবার ফুল দিয়ে সাজিয়ে দেবো। আর সাথে সাথে ফুলের কথাটাও বলছিলাম। আর এখন জানো তো রাত 12:30 বাজে, আমি এখন বসে বসে ভয়েস ওভার দিচ্ছি বারান্দায় বসে বসে, ঘরের মধ্যে গেলেই তো আওয়াজ, ওর বাবা টিভি দেখছে। আর এই দেখো সেই হচ্ছে সন্দেশ আনতে বলেছিলাম, আর মিষ্টি নিয়ে এসছে,
এবার আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু আমি আর প্রকাশ করতে পারিনি। কিন্তু এখন তোমাদেরকে বলছি যে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। পরে বলাতে বলছে যে সব কিছু কি পাওয়া যায় সব দিনে, মানে এখানে না সমস্ত কিছু পাওয়া যায় না। এই যে আমি গঙ্গা জল দেওয়ার হাত ধুয়ে নিলাম। এবারে আমি আর্নিক করে নেবো আর কি। দেখো আমি আর্নিক করছি। সবাই হয়তো ভাববে যে দেখো অল্প বয়সে আর্নিক করছে বা কিছু। আমার থেকেও অনেক কম বয়সে, মানে আমি অনেক আগেই দীক্ষা নিয়েছি, তো তারও ছোট বয়সে অনেকে নেয়, তো সেটাই আমি করছি। এই যে আর্নিক করা হয়ে গেছে, আমি প্রণাম করলাম। তো সবগুলো আর কি গুছিয়ে গাছিয়ে নেব, নিয়ে আমি ঠাকুরকে একটু সেবা দেওয়ার জন্য আর কি বেরিয়ে যাব ঘর থেকে। এই দেখো পুজো আমার কমপ্লিট। তো এবার ঠাকুর সেবা নিক, আমি ঘর থেকে বের হব। দেখো তোষক পুরো উঠে গেছে, তার কারণ এটাই, চিনি এত হিসু করেছে কি আর বলবো। আমি পুজো টুজো দিয়ে চলে এলাম। এবার সবাইকে খেতে টেতে দেবো, প্রসাদ নামাবো, তারপরে খেতে দেবো, দিয়ে আমি নিজে খাবো, চিনিকে ঘুম পাড়াবো। এটাই আমার এখন কাজ। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো এখন 5:20 বাজে। এখন মেয়ের জন্য বানাবো ম্যাগি। তো সারাদিন খাইনি বললামই তো, তো আগে ওর জন্য ম্যাগিটা বানিয়ে আনি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো এখন 8:45 বাজে, আমার মেয়ে টিভি দেখছে। সারাদিন খুব জ্বালাতন করেছে, ম্যাগি করে দিলাম, ম্যাগি খেলো না, কারণ 2-3 দিন ধরে আমার মেয়ে পটি হচ্ছিল না। তারপরে পটি করে অর্ধেক কলা খেয়েছে, তাই তো? ও বাবা প্যান খুলবে না? হ্যাঁ দিচ্ছি। সবাইকে হাই বলে দাও, আগে হাই বলে দাও, বলো হাই, বলো হাই গাইস, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, বলো হাই গাইস। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? বলো তোমরা কেমন আছো? বলো তো তোমরা কি ভালো আছো? বলো আগে বলো। ও তো অ্যাড দিয়েছে, অ্যাডটা হয়ে যাক। এই দেখো আমার মেয়ে এবার নাচ করবে। আমি ওকে বলছিলাম যে নাচো, টিভিতে গান চলছিল তো ওই জন্য আমি আবার ভয়েস দিচ্ছি। মানে কার্টুনের গানেই ও কার্টুনের ইয়েতেই নাচ করা শুরু করে দিয়েছে। দেখো কি বাঁকার বাঁকা। ম্যাডাম এখন বাইরে বসে ফ্যানের তলায় কার্টুন দেখছে। এই যে আমি বসে আছি ওর পাশে, কি করব বলো। এখন বাজে 10:48। চিনি আজকে একটুখানি ভাত খেয়েছে, মানে 3 দিন পরে ভাত খেলো। আর আমিও খেয়ে নিলাম। সেদ্ধ ভাত রান্না করেছিলাম যে প্রেশারে, ওর দাদুরও খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়নি বলতে শুধু ওর বাবার খাওয়া হয়নি। ওর বাবা এখন ঘরটা মুছছে, যা মেয়ে নোংরা করেছিল সেটা আর কি পরিষ্কার করছে। তো আমি বাইরে বসে রয়েছি, ঘর মুছছে বলে ঘরে তখন যাওয়া যাবে না, গেলেই পায়ের সেই কাদা কাদা ছাপ পড়ে যাবে, চিনি দুষ্টুমি শুরু করবে, আবার ধাপাস করে পড়বে, এইসবের জন্য যাচ্ছি না। আর বাইরের হাওয়াটাও খুব ভালো দিচ্ছে, মানে ফ্যানটা, মানে রাতের বেলা হলে না স্ট্যান্ড ফ্যানটা খুব মানে ঠান্ডা হাওয়া দেয় আর কি, এই জন্য এখানে বসেছি। এবার চিনির ফোন গেছে বন্ধ হয়ে, তাও আমি ঠিক করে দিচ্ছি। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত, তোমরা দেখতে দেখো। আরও চলে আসবো কাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা অপেক্ষা করো। গুড নাইট।